মধ্যপ্রাচ্যের আগুন কি ট্রাম্পের নিজের হাতে লাগানো? ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি সরাসরি অভিযোগ তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ভুল মূল্যায়ন ও কৌশলগত ব্যর্থতার মাসুল গুনছে পুরো বিশ্ব। ২৭শে ফেব্রুয়ারির আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন আমেরিকা অপারেশন এপিক ফিউরি শুরু করল, তখন তারা ভেবেছিল ইরান দ্রুত আত্মসমর্পণ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইরান এখন শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল নিয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা এখন আকাশচুম্বী। একদিকে যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি আর অন্যদিকে ইসরায়েলের অপারেশন রোরিং লায়ন। কিন্তু পাল্টাপাল্টি এই হামলায় কি দমে আছে ইরান? মোটেও না, বরং আমেরিকার অত্যাধুনিক স্টেলথ মিসাইল ধ্বংস করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল নিয়ে রণক্ষেত্রে ইরান এখন কতটা ভয়ঙ্কর? ঘটনার শুরু গত ২৭শে ফেব্রুয়ারি। পরমাণু কর্মসূচি নিয়ে টানা ২১ দিনের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এর পরপরই ট্রাম্প প্রশাসন শুরু করে অপারেশন এপিক ফিউরি। ইসরায়েলও পিছিয়ে নেই, তারা শুরু করে অপারেশন রোরিং লায়ন। লক্ষ্য একটাই, ইরানের পরমাণু ও সামরিক সক্ষমতা তছনছ করা। কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংঘাতের দায়ভার ট্রাম্পকেই নিতে হবে। ইরানের দাবি, ওয়াশিংটনের ভুল কৌশলের কারণেই আজ পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে। ইরান দমে যাওয়ার বদলে রাতভর ইসরায়েলের হাইফা ও তেলাবিবে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে, যা আয়রন ডোমকেও বিভ্রান্ত করে দিচ্ছে। সবচেয়ে বড় চমক ছিল ইরানের মার্কাজি প্রদেশে। আমেরিকার অহংকার তাদের অদৃশ্য স্টেলথ মিসাইল AGM-151 জেসামকে মাঝ আকাশেই ভূপাতিত করেছে ইরানের নিজস্ব প্রযুক্তির বাভার ৩৭৩ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি মার্কিন সামরিক প্রযুক্তির জন্য এক বিশাল লজ্জার বিষয়। শুধু তাই নয়, ইরান এখন ব্যবহার করছে তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ, যার গতি ঘণ্টায় প্রায় ১৫,০০০ কিলোমিটার। ভাবুন একবার, এই মিসাইলটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যা বিশ্বের কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয়। এই যুদ্ধের প্রভাব পড়ছে প্রবাসীদের ওপরও। সৌদি আরবে আবাসিক ভবনে ইরানি মিসাইল বিস্ফোরণে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এই নিষ্ঠুরতা আমাদের ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে যদি পানি শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব, আমিরাত আর কুয়েতের লাইফ লাইন হল সমুদ্রের পানি বিশুদ্ধ করার প্ল্যান্ট। একবার এই প্ল্যান্টগুলো অকেজো হয়ে গেলে পুরো উপসাগরীয় অঞ্চল পানি শূন্য হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প ইরানের মসনদে তার পছন্দের কাউকে বসাতে চান, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা NIC এর গোপন রিপোর্ট বলছে, খামেনিকে হত্যা করলেও ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামো ভাঙা সম্ভব হবে না। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজাচ্ছে? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এই যুদ্ধে এখন চলছে প্রযুক্তির লড়াই। আমেরিকার স্টেলথ প্রযুক্তির জেসাম মিসাইলকে যখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধুলোয় মিশিয়ে দিল, তখন সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। ইরান প্রমাণ করেছে তারা কেবল আক্রমণ নয়, রক্ষণভাগেও সমান শক্তিশালী। তাদের বাভার ৩৭৩ এবং খোরদাদ ১৫ এয়ার ডিফেন্স এখন ইসরায়েল আমেরিকা জোটের জন্য বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না আমাদের প্রবাসীরাও। সৌদি আরবে আবাসিক ভবনে ইরানি মিসাইল বিস্ফোরণে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এই নিষ্ঠুরতা আমাদের ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে যদি পানি শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব, আমিরাত আর কুয়েতের লাইফ লাইন হল সমুদ্রের পানি বিশুদ্ধ করার প্ল্যান্ট। একবার এই প্ল্যান্টগুলো অকেজো হয়ে গেলে পুরো উপসাগরীয় অঞ্চল পানি শূন্য হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প ইরানের মসনদে তার পছন্দের কাউকে বসাতে চান, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা NIC এর গোপন রিপোর্ট বলছে, খামেনিকে হত্যা করলেও ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামো ভাঙা সম্ভব হবে না। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজাচ্ছে? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এই যুদ্ধে এখন চলছে প্রযুক্তির লড়াই। আমেরিকার স্টেলথ প্রযুক্তির জেসাম মিসাইলকে যখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধুলোয় মিশিয়ে দিল, তখন সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। ইরান প্রমাণ করেছে তারা কেবল আক্রমণ নয়, রক্ষণভাগেও সমান শক্তিশালী। তাদের বাভার ৩৭৩ এবং খোরদাদ ১৫ এয়ার ডিফেন্স এখন ইসরায়েল আমেরিকা জোটের জন্য বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না আমাদের প্রবাসীরাও। সৌদি আরবে আবাসিক ভবনে ইরানি মিসাইল বিস্ফোরণে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এই নিষ্ঠুরতা আমাদের ভাবিয়ে তুলছে।